শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমরা আলোচনা করব উদাহরণ নম্বর 1, উদাহরণ নম্বর 2 এবং উদাহরণ নম্বর 8 নিয়ে। তো চলো উদাহরণ নম্বর 1 থেকে শুরু করি। তো এখানে দেখো উদাহরণ নম্বর 1 এ কি বলছে যে 10 মিলিমিটার পুরু একটি ইস্পাতের পাতের উপর 5 দ্বারা 20 মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে কত বল প্রয়োজন হবে। তার মানে এখানে পি এর মান চাইছে, আর বলছে কি ইস্পাতের পাতের সর্বাধিক শিয়ার পীড়ন 3000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এতে পাঞ্চের উপর চাপা পীড়ন কত হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের কি কি চাইছে এবং কি কি দেওয়া আছে সেই জিনিসটা আমরা আগে উল্লেখ করে দিব। এক্সাম্পল নাম্বার 1, গিভেন ডাটা কি কি দেওয়া আছে। 10 মিলিমিটার পুরু মানে তোমার থিকনেস, যে পাতটা দেওয়া আছে সে পাতের থিকনেস হচ্ছে কত, 10 মিলিমিটার, টি ইকুয়ালস টু 10 mm। এখন এটা আমাকে দেখতে হবে যে বাকি যে মানগুলো দেওয়া আছে এটা কোন ইউনিটে আছে। আমাকে প্রত্যেকটা ইউনিট একই রকম রাখতে হবে, মানে একই রকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এখানে যে শিয়ার পীড়নটা যেটা দেওয়া আছে সেটা তোমার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, কিন্তু এখানে আমার মিলিমিটার। তো এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে এটা 10 মিলিমিটার সমান কত হয়, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তারপরে আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার 20 মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র, মানে এখানে একটা ব্যাস দেওয়া আছে, ব্যাসের মান কত, ডায়া ইকুয়ালস টু 20 mm, এটা সমান তোমার 2 সেন্টিমিটার লেখা যায়। একটি ছিদ্র করতে কত বল প্রয়োজন হবে, তাহলে এখানে বল বলতে পি ইকুয়ালস টু হট। তারপরে আর কি বলছে, ইস্পাতের পাতের সর্বাধিক শিয়ার পীড়ন। এখানে দেখো এই মানটা কোন মান দেওয়া আছে, এটা শিয়ার পীড়ন। তোমার হচ্ছে যে শিয়ার কয় প্রকার বলো দেখি। শিয়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস আর একটা হচ্ছে কি শিয়ার স্ট্রেস। এটা কোনটা দেওয়া আছে, এটা শিয়ার স্ট্রেস। তাহলে এস এস শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু কত, 3000 কেজি সেন্টিমিটার স্কোয়ার, এত হয়। তারপর আবার কি বলছে, এতে পাঞ্চের উপর চাপা পীড়ন কত হবে। এখানে আবার চাপা পীড়ন বলতে এটা নর্মাল পীড়ন কত হবে সেটা চাইছে। তাহলে এস ইকুয়ালস টু হট। তো এখন কথা হচ্ছে যে একটা পাত, সাপোজ ধরলাম এটা একটা পাত, তাই না, এটা একটা পাত কল্পনা করলাম। এই পাতটা যদি আমি পাঞ্চ মেশিন দ্বারা ছিদ্র করি, তাহলে এখানে কিন্তু দুই প্রকারের শিয়ার উৎপন্ন হবে, নর্মাল শিয়ার প্লাস হচ্ছে তোমার যেটা নর্মাল স্ট্রেস সেটা উৎপন্ন হবে এবং শিয়ার স্ট্রেস সেটা উৎপন্ন হবে। তো এখন কোন ক্ষেত্রে কোন স্ট্রেসটা আমার কাউন্ট করতে হবে সেটা তো জানতে হবে, তাই না। তুমি যখন পাঞ্চ মেশিনের ছিদ্র করবা, সাপোজ এটা পাঞ্চ মেশিন ধরলাম, কলমটাকে পাঞ্চ মেশিন হিসেবে বিবেচনা করে, আর এটাকে একটা লোহার পাত বা ইস্পাতের পাত যেটা ওরা বলছে সেটা বিবেচনা করি। তো এখন যদি আমরা এটা বিবেচনা করি, যখন এটাকে ছিদ্র করব, সাপোজ ধরো এটা ছিদ্র করলাম, তাই না, এটা যখন ছিদ্র করলাম তখন এই ছিদ্র বরাবর এই ছিদ্র বরাবর এই ছিদ্রে একটা নির্দিষ্ট ব্যাস আছে। এই ব্যাস বরাবর যে একটা স্ট্রেস উৎপন্ন হবে, ধরো যে এটা এই গাত্র বরাবর এর ভেতরের এই ব্যাস বরাবর যে একটা তোমার স্ট্রেস উৎপন্ন হবে, সেই স্ট্রেসটাই তো তোমার হচ্ছে যে শিয়ার স্ট্রেস, তাই না। এখন এই স্ট্রেসটা কত আমার সেটা বের করতে হবে। তো আমরা জানি উই নো এস এস ইকুয়ালস টু পি ভাগ এ। এখানে এটা কি, এটা তার ওই ছিদ্রর ব্যাস বরাবর যে ক্ষেত্রফল সেটা, তাই না, বা 3000 ইকুয়ালস টু পি এর মান বের করতে হবে ভাগ এটা কত পাই ডিটি না, এখানকার এ যে এ সমান হচ্ছে কত পাই ডি টি। পাই ডিটি বলতে এটুকু হচ্ছে তার পরিধি। এই যে এটা একটা যদি ছিদ্র হয়, এটার পরিধি কত,
টু পায়ার না, এই টু পায়ারকে তুমি পাই ডি লিখতে পারো। তাহলে পাই ডি, আর টি বলতে থিকনেস, এই যে এটুকু থিকনেস, এই যে এটা যে নির্দিষ্ট থিকনেস আছে, এই থিকনেসটা হচ্ছে কত, টি। ওই থিকনেসটাই হচ্ছে তোমার এখানকার এই টি। তাহলে পাই ডিটি, পায়ের মান হচ্ছে কত, 3.1416, ডায়ামিটার কত, 2 সেন্টিমিটার, টি এর মান হচ্ছে কত, 1, বা পি ইকুয়ালস টু পি এর মান হচ্ছে 18,849.6। এটা কিসে আসবে, এটা কেজিতে আসবে না, এটা কেজি, এটা একটা উত্তর, আনসার। তারপরে আবার কি বলছে, যে এস এর মান, এটা তোমার নর্মাল স্টেজ। তাহলে আমরা এস সমান কি জানি, উই নো এস সমান হচ্ছে পি ভাগ এ। তাহলে পি এর মান কত, এখানে পি এর মান হচ্ছে 18,849.6 ভাগ এ। এ বলতে টোটাল যে এরিয়া, টোটাল এরিয়ার উপরে যতটুকু তোমার বল কাজ করবে, সেই এরিয়াটুকু, সেই এরিয়াটুকু কি π/4d² না। ধরো এটা একটা পাত, এটা আমি এখানে বল দিচ্ছি, চাপা দিচ্ছি, তাহলে তোমার এই যে টোটাল যে সারফেসটা, ধরো এ সারফেসে তোমার হচ্ছে চাপ দিচ্ছি, তাহলে আমার এই সারফেসটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই সারফেসটুকু কত, π/4d² না, এই যে এখানকার যে ইকুয়ালস টু π/4d², তাই তো। তাহলে π/4 সমান আমি সরাসরি এটা লিখতে পারি 0.7854 ইন্টু d² বলতে এই যে ডি এর মান কত, 2 সেন্টিমিটার। তাহলে এখানে 2 এর উপর স্কোয়ার, এটা কত আসে, অ্যান্সার ভাগ 0.7854 ইন্টু 2 এর স্কোয়ার, 6000। তাহলে এস এর মান হচ্ছে কত, 6000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আনসার। বুঝছো, এই হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন আসো, এখন আমরা 2 নম্বরের যে সমস্যা, সে সমস্যা নিয়ে আলোচনা করব। 2 নম্বর সমস্যা কি বলছে, যে 10 মিলিমিটার পুরু একটি স্টিলের পাতকে 2 সেন্টিমিটার ব্যাসের একটি পাঁচ দিয়ে ছিদ্র করতে কয় কেজি বল প্রয়োজন, সর্বোচ্চ শিয়ার পীড়ন তোমার 200 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন যে মানগুলো দেওয়া আছে এগুলো তুলে নিই। গিভেন তো দেওয়া আছে কত, তো দেওয়া আছে 10 mm, দিস ইকুয়ালস টু হচ্ছে 10 mm, এটা সমান 1 সেন্টিমিটার, এবং ব্যাস দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার, এটা সরাসরি সেন্টিমিটারে দেওয়া আছে। 5 দিয়ে ছিদ্র করতে কয় কেজি বল প্রয়োজন হবে, পি সমান হট, সর্বোচ্চ শিয়ার পীড়ন এসএস ইকুয়ালস টু কত, 200 কেজি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা ঠিক সেম ওই এক নম্বরের মতো, 1 নম্বরের প্রথম পার্টে যে যেভাবে অঙ্কটা করলাম, যে সূত্র দিয়ে, সেই সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই না। জাস্ট ওই ওই অংশটুকু, সরি, ওই 1 নম্বর অঙ্কের একটা আংশিক সমাধান এটুকু। তাহলে উই নো এস এস ইকুয়ালস টু পি ভাগ
পাই ডি টি 200 ইকুয়ালস টু পাই বাই পি বাই 3.1416 টু ডি এর মান হচ্ছে যে 2, টি এর মান হচ্ছে 1, বা পি ইকুয়ালস টু কত হয় 12.5.6.64 কেজি। এটা আনসার, বুঝছো? এরপরে সমাধান করবো 8 নাম্বার। 8 নাম্বার কি বলছে বড় অঙ্কটা? 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ডের প্রান্তে 500 কেজি লোড ঝুলিয়ে দেওয়ায় দণ্ডটি 45 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পীড়ন সৃষ্টি করে। এটা কোন পীড়ন? এটা নর্মাল পীড়ন কিন্তু সৃষ্টি করে। দণ্ডের দৈর্ঘ্য বাড়ার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে বিকৃতিটা চাইছে, তাই না? কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটাই তো বিকৃতি। তাহলে এক্সাম্পল নাম্বার 8 given কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে এল সমান 25 সেন্টিমিটার, ঠিক আছে? লোড দেওয়া আছে কত? 5000 কেজি। এখন এখানে দেখো আমার ইউনিটগুলো সবগুলো এক আছে, আমাকে ইউনিটগুলো সবগুলোকে একই নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কেজি আর এটা হচ্ছে কেজি, এটা ঠিক আছে। এখানে সেন্টিমিটার সেন্টিমিটার আর প্রত্যেকটা ইউনিটের সাথে মিল আছে। তাহলে এরপরে দণ্ডটি এত পীড়ন উৎপন্ন হলো, তাহলে পীড়ন কত? এস ইকুয়ালস টু 4500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এল সমান ভর ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা জানি ছোট হাতের এল এটা বিকৃতি ইকুয়ালস টু পিএল হচ্ছে এই, এটা সূত্র। চল এটা সূত্র, এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর এল ইকুয়ালস হচ্ছে পিএল বাই এই। তাহলে এখানে পি এর মান কত? পি এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে কি? এখানে কিন্তু দেখো এ এর মান কোথাও দেওয়া নেই, কিন্তু আমাকে টেকনিক খাটায় এ এর মানটা বের করতে হবে। এ এর মান দেওয়া আছে, তাহলে এ এর মানটা কিভাবে পাবো? আমরা কি জানি পীড়ন বিকৃতি সূত্র থেকে? কি জানি আমরা? তোমার এস ইকুয়ালস টু পি ভাগ এ, এটা না? তাহলে এখানে এ সমান কত? পি বাই এস, তাই তো? তাহলে পি এর মান যদি এখানে 5000 হয় আর এস এর মান যদি হয় তোমার 4500, তাহলে দেখো এটা ভাগ করলে 1.11 সেন্টিমিটার আসে, ঠিক আছে? তাহলে এখন জাস্ট আমার কাজ হচ্ছে এই ডাটাগুলো সূত্রে ইনপুটে দেওয়া। তাহলে পি এর মান হচ্ছে কত? 5000, এল এর মান হচ্ছে কত? 25, এবং এ এর মান কত? এর মান হচ্ছে 1.11 ইন্টু ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখো ক্যালকুলেশন করে যা আসে সেটা উত্তর। এটা আসে 0.070 আর 3.4 এত সেন্টিমিটার। এটা আনসার, বুঝছো? এই হচ্ছে 8 নম্বরের উত্তর।
তো এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো এই প্লেলিস্টে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে, তোমাদের যেটা সমস্যা সেটা সে ভিডিও থেকে দেখে নিবা। আজকের মতো এখানে